বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। সাথী সংসারে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তোমরা তো কালকে দেখলে আমরা পুরী ট্রেনে উঠলাম। আমরা এখন পুরীতে ঢুকছি। সকাল প্রায় 7টা বাজে। আর আকাশে দেখো, ট্রেন থেকেই কি সুন্দর দেখা যাচ্ছে সূর্যটাকে। সবে সূর্য উদয় হচ্ছে এখন। কি সুন্দর দেখতে লাগছে, তাই না? আমরা নেমে পড়েছি পুরী স্টেশনে। এখান থেকে আমরা একটা অটো ধরে হোটেলে যাব। হোটেল আমাদের আগের থেকেই বুক করা আছে, তাই খুব একটা অসুবিধা হয়তো হবে না। বেরিয়ে পড়েছি পুরী স্টেশনের বাইরে। এখানে অটো, টোটো সমস্ত কিছু রয়েছে। ওদের সঙ্গে দামটা একটু ঠিকঠাক করে নিতে হয়, তাই ওর বাবা একটু কথাবার্তা বলে নিচ্ছে দাম নিয়ে। অটো ঠিক হয়ে গেছে আমাদের। এবার আমরা অটোতে উঠে পড়ব। চলে এসেছি আমরা পুরীর মেরিন ড্রাইভ রাস্তায়। আর ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে, দেখো কি সুন্দর দেখতে লাগছে, যেন 2 হাত বাড়িয়ে আমাদের সবাইকে আহ্বান জানাচ্ছে। আর ভোরবেলা তো খুব সুন্দর দেখতে লাগছে সমুদ্রটা। তবে এখন দেখছি সামনে দিয়ে ঝাউ গাছ লাগিয়ে দিয়েছে। আগে এগুলো ছিল না, তখন আরো সুন্দর এই রাস্তা দিয়ে সমুদ্রটা দেখা যেত। যাই হোক, আমরা চলে এসেছি হোটেলে। এটা হচ্ছে আমাদের হোটেল। সমুদ্র থেকে আমাদের হোটেল খুব বেশি দূরে নয়, 3-4 মিনিটের রাস্তা। আমরা এখানেই নিচতলায় 2টো ঘর নিয়েছি। পুরীতে তো প্রচুর হোটেল আছে, হলিডে হোম আছে। হোটেলের জন্য কোনো অসুবিধা হয় না। প্রচুর হলিডে হোম, হোটেল এখানে ভাড়া পাওয়া যায়। এই হলো আমাদের একটা ঘর। বেশ সুন্দর সাজানো গোছানো, পয় পরিষ্কার ঘরটা, খুব সুন্দর। এখানে একটু জায়গা রেখেছেন লাগেজপত্র রাখার জন্য। বেশ বড় একটা আয়নাও আছে, সাজগোজেরও কোনো অসুবিধা হবে না। একটা টিভিও আছে, 2টো চেয়ার আছে, সুন্দর বেশ। আর এইদিকে একটা বাথরুম আছে। বাথরুমটাও বেশ পয় পরিষ্কার, সুন্দর। আমাদের এখন একটা ঘর দিয়েছে, আরেকটা ঘর এখনো পয় পরিষ্কার করা হয়নি। সবে চেক আউট হলো তো, ওইটা একটু পরিষ্কার করে তারপর দেবে বলল। ওই ঘরটাতে রান্নার একটু ব্যবস্থা আছে। আমরা মাঝে মাঝে এখানে একটু রান্না করেও খাবো। পুরী মানেই তো জানো, এখানে রান্না করে খাওয়ার ব্যবস্থা থাকে। আর এখানে এত সুন্দর মাছ, সবজি সব পাওয়া যায় বাজারে, তাই মাঝে মাঝে একটু রান্না করে খাওয়া যেতেই পারে। তবে ঘরগুলো এখনো পুরো দেয়নি তো, বললাম যে চলো একটু বিচ থেকে ঘুরে আসি। পায়েলও আর সহ্য হচ্ছে না, কতক্ষণ একটু সমুদ্র দেখবে, তাই চলেও আসলাম সমুদ্রটা দেখতে। একটু এখানে এসে একটু চা খেয়ে নিলাম, নিয়ে এবার একটু সমুদ্রটা দেখে নিই। কি
কি সুন্দর দেখতে লাগছে দেখো। পুরীর সমুদ্রে অনেকবারই দেখা হয়েছে, কিন্তু যতবারই দেখি ততবারই যেন নতুন লাগে। পুরীর সমুদ্রের মাহাত্ম্যটাই আলাদা। খুব সুন্দর দেখতে লাগছে। পায়েল তো নেমেই পড়ছে সমুদ্রের মধ্যে, দেখো আস্তে আস্তে দেখি পাটা ওর ভেজানোর জন্য এগিয়ে যাচ্ছে। পুরীর সমুদ্রের এই একটা ভালো গুণ, তুমি সামনে দাঁড়ালেই তোমার পা দুটো সে ছুঁয়ে চলে যাবে। এত বিশাল আকার রূপ তার, তাও যেন সে নিজেকে তোমার চরণে সমর্পণ করতে চায়। প্রত্যেকটা ঢেউর যেন আলাদা আলাদা সৌন্দর্য। কি সুন্দর যে দেখতে লাগছে, এত বছর পরে দেখছি তাও যেন এত সুন্দর লাগছে দেখতে। যাই, এবার আস্তে আস্তে হোটেলের দিকে যাই। আজকে বেশি কিছু রান্না করব না, বাড়ির থেকে ডাল আর চাল নিয়ে এসেছি, সেই দিয়ে একটু খিচুড়ি করব। আজকে দুপুরে খিচুড়ি খেয়ে নেব। দুপুরে খাওয়া দাওয়া করে বিশ্রাম করে আমরা আবার বিকেলবেলা বেরিয়ে পড়েছি। সেই সমুদ্রের পাড়েই বেরিয়েছি। আজকে সেরকম কোথাও ঘুরবো না, কারণ আজকের দিনটা একটু বিশ্রামই করব। আর বিকালবেলা দেখো সমুদ্রের পাড়ে কত ভিড়, কত লোক। পুরীতে সিজন অফ সিজন বলে কিছু নেই, পুরীতে সারা বছরই লোক থাকে। লোকে বলতেই বলে বাঙালির দ্বিতীয় বাড়ি নাকি পুরী। আমরা সন্ধ্যাবেলা একটু বিচে বসে সবাই গল্প করছি, চা খাচ্ছি আর সমুদ্রটাকে মন ভরে দেখছি। এখন কিছুক্ষণ এখানে বসেই থাকবো, কেননা আজকে রাত্রে আর রান্না করব না। আজকে রাত্রে ইচ্ছা আছে হোটেলেই খেয়ে নেব। তাহলে চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আবার কালকে থেকে তোমাদেরকে সমস্ত কিছু জানাবো। কালকে সব জায়গায় যাওয়ারও আছে, মন্দিরে পুজো দেওয়ার আছে। আমাদের পান্ডার সঙ্গে কথা হয়েও গেছে, কালকে আমাদের পুজোর ব্যাপারটা আছে, পুজোটা কালকে সেরে নেব। তাহলে চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরবর্তী একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।